হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিবনের ফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি। রিবন দিয়ে ফ্লাওয়ার করার জন্য একটু বড় সাইজের 3 কাঁটাওয়ালা সুচ লাগে, কিন্তু আমার কাছে এই রকমের সুচ না থাকার কারণে নর্মাল যে সুচটি আছে সেটি দিয়ে আমি এই কাজটি করে নিচ্ছি। তবে একটু বড় সাইজের সুই ছিল এটি। রিবন দিয়ে আপনারা শাড়িতে, বেবি ড্রেসে, বড়দের ড্রেসে ফ্লাওয়ার করে নিতে পারবেন। রিবনের কাজগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। এখানে আমি রেড কালারের রিবন ব্যবহার করছি। আপনারা চাইলে সুতার মতো যে কোনো কালারের রিবন দিয়েই এই কাজগুলো করে নিতে পারবেন। এখানে আমি 4টি ফুল করে নিয়েছি। প্রত্যেকটা ফুলে রিবন দিয়ে ডিজাইন করে দিব। এভাবে ফুলের পাপড়িগুলো এবং পাতাগুলোতে সুতা দিয়ে ডিজাইন করব। প্রথমে আমি কিছুটা করে গ্যাপ রেখে পাপড়িগুলো বসিয়ে নিচ্ছি, তারপর আবার গ্যাপের ভিতর দিয়ে আরেকটি করে পাপড়ি আমি সেট করে নিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। ইউটিউব চ্যানেলে অনেক আপু আমার কাছে জিজ্ঞেস করেন, আপু আমি ব্যবসা করতে চাই, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, আপু আমি কাজ জানি, আমি কিভাবে কাজ শুরু করব। তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আপু আপনি যদি কাজ পারেন এবং আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি প্রথমে অল্প কিছু টাকা ইনভেস্ট করে অল্প কিছু কাপড় কিনে বেবি ড্রেস বা বেবি ফতুয়া বা এ ধরনের ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করতে পারেন। ব্যবসা করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনোবল, আপনার ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো ভাবে, যে কোনো কৌশলে সেই কাজটা করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রথমে কর্মী না খাটিয়ে নিজে নিজেই শুরু করে দিন। ছোট ছোট কাজগুলো দিয়েই শুরু করে দিন। প্রথমে আপনি 1টা বা 2টা ড্রেস তৈরি করেন এবং সেগুলোকে সবার মাঝে দেখিয়ে দিন। বেশি বেশি করে প্রচার করুন। আপনার কাজের কোয়ালিটি ভালো, আপনার কাপড় ভালো, সুতা ভালো, এগুলো কাস্টমারকে ভালোভাবে বুঝিয়ে দিন, তাকে কনভিন্স করুন। এভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজটা পারেন সেই কাজটাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজস্ব কৌশলে তৈরি করে নেবেন। আমার কাছে সবসময় মনে হয় আমরা কাউকে না কাউকে আইডল ভেবে তাকে অনুসরণ করে চলতে পারবো, বা কাউকে অনুকরণ করে আমরা চলতে পারবো না। মানুষকে অনুকরণ করলে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে না। ব্যবসা করতে চাইলে আপনাকে অনেকে অনেক কথা শোনাবে, হয়তোবা আপনার কাছের মানুষরাও অনেক কথা শুনিয়ে দিতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার মনোবল ভেঙে ফেলা যাবে না। মন শক্ত করে কারো কথায় কান না দিয়ে নিজের কাজটা চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, কেউ আপনাকে উপরে ওঠার জন্য সাহায্য করবে না, বরং আপনাকে কিভাবে পিছিয়ে ফেলা যায় সেই চেষ্টাটাই মানুষ করবে। আমিও যখন শুরু করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত অনেকের অনেক কথা শুনতেছি। শুরুতে আপনাকে মানুষ তাচ্ছিল্য করলেও যখন আপনি সফল হবেন তখন আপনাকে মানুষ হিংসা করবে। এটাই বাস্তবতা, এটাই সমাজের নিয়ম। সমাজে কেউ কারো ভালো চায় না, কেউ কারো সুখ সহ্য করতে পারে না। যাই হোক আপুরা, এই 25 সালে এসেও যারা বিজনেস করবেন ভাবছেন, চিন্তা ভাবনা না করে শুরু করে দিন। এক্ষেত্রে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারেনি। পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, দেখবেন একদিন সফল হবেন ইনশাআল্লাহ। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনছেন, বা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটু কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমি মনে করি সকল নারীরই কিছু না কিছু করা উচিত। আমরা চাইলেই ঘরে বসে এই অনলাইন বিজনেসটা করতে পারি। কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে। আপনি যদি সংসার সামলিয়ে কিছু টাকা উপার্জন করতে পারেন, তাহলে আপনার পরিবারের জন্য অবশ্যই সেটা হেল্পফুল হবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।